হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো, আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। তোমাদের সিলেবাসের অন্যতম মজাদার গল্প হচ্ছে এলিয়াস জিমি ভ্যালেন্টাইন। বলতে পারো যে ক্লাস 11 এর শ্রেষ্ঠ মজার গল্প হচ্ছে জিমি ভ্যালেন্টাইন। ক্লাস 12 এ একটা রয়েছে দ্য নাইট ট্রেনার দেউলি, সেটা ওখানে গেলেই হবে। আপাতত এখানে মজাটা তোমরা করে নাও। জিমি ভ্যালেন্টাইন লিখেছেন কে? ও হেনরি। কি? ও হেনরি। অ্যাকচুয়ালি ও হেনরির পুরো নাম হচ্ছে অলিভার হেনরি। অলিভার হেনরি নামে আধার কার্ড নেই কারোর। আসলে অলিভার হেনরি ছদ্মনাম নিয়েছে, ব্যাটার আসল নাম ছিল উইলিয়াম। যাই হোক, এসআইআর হলে বাদ পড়ে যেত। উইলিয়াম সিডনি, সিগনি নয়, পর্টার। বানান ভুল হলে কারেকশন করে দেবে তো, ঠিক আছে? উইলিয়াম সিডনি পর্টার। এ ব্যাটা নিজের ব্যক্তিগত জীবনে মাঝে মাঝে জেলে যেত, ঠিক আছে? ওই জেলে থাকাকালীন তিনি কচি করে 12টা ছোট গল্প লিখেছে, শর্ট স্টোরি লিখেছে 12টা। আর আমাদের এই গল্পটাও তিনি জেলে থাকাকালীন লিখেছে। বোঝা গেল? এই গল্পটার অ্যাকচুয়ালি আগে নাম ছিল রিট্রাইভড। রিট্রাইভড, রিফরমেশন। কি বলবো, একটু উচ্চারণটা করে নাও, দাঁত কপাটি ভেঙে যাবে। রিট্রাইভড রিফরমেশন। ঘরে গিয়ে 2-4টে বলে দেবে রিট্রাইভ রিফরমেশন। আরে বাবা, কি না কি শিখে আছে। আমরা যখন বাড়িতে কুটুম যেত, জীবন বিজ্ঞান বইটা খুলে পড়তাম, মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, জাইলেম, ফ্লোয়েম। বাপরে বাপ, হয়তো বিদেশি ভাষা শিখে আছে এরকম। জানতো নাকি জাইলেম ফ্লোয়েম কি? তো এইসব মাঝে মাঝে বলে ফেলবে। রিট্রাইভ রিফরমেশন। আচ্ছা, রিট্রাইভ রিফরমেশন কথার অর্থ হচ্ছে, রিট্রাইভ কথার অর্থ হচ্ছে পুনরুদ্ধার করা, আর রিফরমেশন মানে পুনর্গঠন করা, মানে পুনরায় উদ্ধার করে আবার পুনর্গঠন করা। তার মানে কি, অ্যাকচুয়ালি বলতে পারি নতুন করে শুরু করা। কি বললাম, বোঝা গেছে? নতুন করে শুরু করা। আচ্ছা, সেইটা পরবর্তী নাম রাখা হচ্ছে কি, জিমি ভ্যালেন্টাইন। এইটা প্রথমে যে পত্রিকাতে ছাপা হয় সেটা হচ্ছে কসমোপলিটন ম্যাগাজিন। এই কসমোপলিটন নামক ম্যাগাজিনে এই গল্পটা, পত্রিকা, কসমোপলিটন নামক ম্যাগাজিনে এই গল্পটা প্রথমে ছাপা হয়। আমি যদি ঠিক বলে থাকি বোধহয় 1903 সাল, আর 1906 বলে কিছু একটা মনে হতে পারে। যাই হোক, অ্যাকচুয়াল ইনফরমেশনটা মনে নেই ঠিক। তবে মজার বিষয় হলো এগুলোর কোনোটা পরীক্ষার পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট
ঠিক আছে, আমরা জেনে নেব ক্ষতি কি। তাহলে গল্পের নাম হ্যালো জিমি ভ্যালেন্টাইন, লেখক ও হেনরি, ও হেনরি, ও হেনরি, আসলে অলিভার হেনরি, কিন্তু আধার কার্ডে নাম উইলিয়াম সিডনি পোর্টার। অ্যাকচুয়াল গল্পের নাম রিট্রাইভ রিফরমেশন। কোন পত্রিকায় লেখা হয়েছিল? কসমোপলিটন ম্যাগাজিন। ঠিক আছে, ঠিক আছে। এবার ধীরে ধীরে আমরা প্রবেশ করব আমাদের সেই কাঙ্ক্ষিত গল্পে। জিমি নামটা না শুনলেও তোমরা ভ্যালেন্টাইন নামটা শুনেছো। ওফ, হোয়াট আ ডে! ভ্যালেন্টাইন। এই ভ্যালেন্টাইন ডে বলো, কিস ডে বলো, হাগ ডে বলো, যত ইত্যাদি ডে আছে, এগুলো হচ্ছে নোংরামো করার সভ্যতম সংস্করণ। বুঝতে পারলে? চলো, আমি কঠিন কঠিন শব্দের মানে বলতে থাকবো আর তোমরা লিখতে থাকবে কচি করে একদম। হ্যাঁ, কচি মুরগির ডিমটা খেতে হবে, কচি করে সাদাটা ফেলে দিতে হবে, হলুদটা খেতে হবে, এইরকম ব্যাপার। দেখো, এ গার্ড, উচ্চারণটা ঠিক করে করবে, এ গার্ড। হ্যাঁ, আচ্ছা তো জানি ওটা স্যারের ওই ইয়েগুলো যেগুলো স্যারের আবার বলতে হবে। A guard came to the prison shoe shop. একজন রক্ষী এলেন কারাগারের জুতো দোকানে। প্রিজন মানে কি? জেলখানা বা কারাগার। খুব ছোটবেলায় গান শুনেছো, মা গো আমি বন্দি কারাগারে আছি গো মা, যা পারে হোক, আমি যা জানি না। খুব বিখ্যাত সিনেমা বেদের মে জোসনা। ওরে বাবা, আমাদের ওখানে একটা লোক ছিল নাকি বেদের মে জোসনা 52 বার দেখেছে। 52। প্রিজন মানে কারাগার। তাহলে একজন রক্ষী এলেন কারাগারের জুতো দোকানে। জেলখানায় আবার জুতো দোকান হয় নাকি? ও বাবা, হয়। জেলখানায় সব পাওয়া যায়, ক্যান্টিন আছে, জুতো দোকান আছে, জামা কাপড় সব আছে, সব পাওয়া যায়। ইউ হ্যাভ টু পে মানি। অবশ্যই। এখানে দেখো, তোমরা সেই সিনেমাতে দেখো না, অমুক ধারায়, শোনো, অমুক ধারায় আসামিকে এত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হলো, মানে শ্রম সহ কারাদণ্ড। ওখানে কাজ করবে এবং শাস্তি পাবে। ওইরা মনে হয়, বুঝলে, সূর্যের আলো দেখতে পাবে না। এই আলিপুরটা এখন মিউজিয়াম করে দিয়েছে, পারলে ঘুরে আসে দেখবে। ঠিক আছে, তাহলে লোক জেলখানায় যেত। তাহলে জেলের জুতো দোকানে একজন গার্ড এলো। হয়ার জিমি, যেখানে জিমি ভ্যালেন্টাইন ওয়াজ অ্যাসিডিউয়াসলি, কি বললাম? অ্যাসিডিউয়াসলি মানে মনোযোগী হয়ে। কি যোগী? মনোযোগী। তোমরা যেন আবার যোগী আদিত্যনাথ বলো না। তাহলে অ্যাসিডিউয়াসলি, যেখানে জিমি ভ্যালেন্টাইন মনোযোগী হয়ে স্টিচিং, সেলাই করছিলেন আপার্স, জুতোর উপরিভাগটা। স্টিচ করার অর্থ কি? সেলাই করা। আপার্স মানে জুতোর উপরিভাগ। জুতোর সোল হয়তো একটা, আর উপরে বেল্টটা টুক করে টেনে দিই, দ্যাট ইজ কল্ড আপার্স। অ্যান্ড এসকর্টেড হিম, তাকে পাহারা দিয়ে নিয়ে গেল। এসকর্টেড মানে কি? এসকর্টেড মানে পাহারা দিয়ে নিয়ে যাওয়া, পাহারা দিয়ে নিয়ে যাওয়া। আমি কি লাইক করে দিতে বলবো? আচ্ছা দেখো, টু
দ্য ফ্রন্ট অফিস, সামনের অফিসে, দেয়ার যেখানে, দ্য ওয়ার্ডেন হ্যান্ডেড জিমি, কারারক্ষক জিমির হাতে তুলে দিল হিজ পার্ডন, হিজ পার্ডন, ক্ষমা পত্র। তাহলে জিমি ক্ষমা পাইছে, জিমির হাতে ক্ষমা পত্র তুলে দিয়েছে। which had been signed, যেটাতে স্বাক্ষর করা আছে, that morning, ওই সকালে, by the governor, রাজ্যপাল দ্বারা। তাহলে ক্ষমাটা করেছে কে? গভর্নর, রাজ্যপাল। আমাদের ভারতের সংবিধানে ও এই ধারা রয়েছে, ভারতের ভারতের রাষ্ট্রপতি এবং কোন রাজ্যের রাজ্যপাল কোন শাস্তিপ্রাপ্ত ব্যক্তির সাজা কমিয়ে দিতে পারে বা মাফ করে দিতে পারে। ভারতীয় সংবিধানের 72 নম্বর ধারায় প্রেসিডেন্টের ক্ষমতা করার বিধান রয়েছে, আর 161 নম্বর ধারায় রাজ্যপালের ক্ষমা করার বিধান রয়েছে। কারণ একজনের ফাঁসি হয়ে গেল, ফাঁসির অর্ডার হয়ে গেল, সে রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে আর্জি জানাতে পারে। যাই হোক, এমনটা নয়, তিনি বিবেচনা করবেন, করে যদি দেখেন যে একে অবশ্যই ফাঁসি দিতে হবে, তখন তিনি কিন্তু কখনো আবার তার সিদ্ধান্ত ব্যাক করবে না। আবার অনেক সময় কি হয়, হয়তো ফাঁসি হয়েছে, তাকে ফাঁসি না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, এমনও করা হয়। যাই হোক, এই ফাঁসি ভালো না যাবজ্জীবন কারাদণ্ড, ক্লাস 12 এ রয়েছে, দা বেড গল্প, ওইলে পুরো একটা গল্প। একজন বলছে ফাঁসি ভালো, একজন বলছে না যাবজ্জীবন কারাদণ্ড ভালো। বলে না, ফাঁসি হলে একবার টুক করে কি সুন্দর মরে যাবে, আর যাবজ্জীবন কারাদণ্ড তিলে তিলে মরবে। আরেকজন বলছে নেই মামার থেকে কানা মামা ভালো, অন্তত মরে যাওয়ার থেকে অল্প অল্প করে বেঁচে থাকা তো ভালো। একজন বলছে খুব তো ডায়লগ দিচ্ছিস, ঠিক আছে তুই কারাবাস থেকে দেখাতে পারবি? বলে থেকে দেখাবো মানে কি, থেকে দেখাবো। এক মিনিট, হ্যাঁ, তুমি কোন প্যারামিটারে নিজেকে মাপছো সেটার উপর ডিপেন্ড করবে। দুটোই ঠিক, নেই মামার থেকে কানা মামাও ভালো, দুষ্ট গুরুর থেকে শূন্য গোয়ালও ভালো। তুমি কোন পরিস্থিতিতে আছো সেটার উপর ডিপেন্ড করবে। কি বললাম, বোঝা গেছে? তবে যদি আমরা সব থেকে লাইফকে প্রায়োরিটি দিই, অবশ্যই করে বেঁচে থাকাই। তোমরা আবার পাগল প্রেমিক, এইভাবে বেঁচে থাকা যায়, চলো মরে যাই, চলো মরে যাই। এক সপ্তাহ পরে কেউ কারোর চেনে না, চলো মরে যাই। পার্ডন মানে কি, ক্ষমাপত্র দিল। জিমি টুক ইট, জিমি এটা নিল, ইন এ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে, ইন এ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে, অত্যন্ত অবহেলার ভরে। এই জিমির কাছে ক্ষমাপত্র দিয়েছে তো, তাহলে জিমির তো আনন্দ সহকারে নেওয়া উচিত। জিমি কেরম নিচ্ছে, কেরম দিচ্ছে, দিচ্ছি দে, কোনো চাপ নেই। টায়ার্ড কাইন্ড অফ ওয়ে মানে এইরকম একটা ধরন, কি অবহেলার ভঙ্গিতে। হি হ্যাড সার্ভড নিয়ারলি 10 months of a 4-year sentence, 4 বছরের কারাজীবনের 10 মাস শাস্তি ভোগ সে করেছে। কত বছর শাস্তি ঘোষণা হয়েছিল? 4 বছর। থেকেছে কদিন? 10 মাস। তাই কি জিমির রাগ? 4 বছর থাকবো বলে এসেছি, 10 মাসে ক্ষমা করে দিচ্ছি মানে দেখ আমি থাকবো। দাঁড়াও না, এইটাই তো সাসপেন্স, আমরা আস্তে আস্তে যাবো তো, দেখি কি বলছে। He had expected to stay, expected, expect মানে কি গো, আশা। হ্যাঁ, তাহলে সে আশা করেছিল টু স্টে, থাকতে, only about 3 months। আশা প্রত্যাশা এগুলো সিনোনিম। তাহলে হি হ্যাড এক্সপেক্টেড টু স্টে, সে আশা করেছিল থাকবে, only 3 months, কেবল মাত্র 3 মাস। at the longest, ও বাবা, আবার সব থেকে বেশি হলে, মানে যদি সব থেকে বেশি থাকে 3 মাস, তাহলে কাকার রাগ হবে না? 10 মাস থেকে গেছে, অতিরিক্ত 4 মাস বেশি, এই কত মাস, 7 মাস বেশি থেকে গেছে। when a man with as many friends on the outside as Jimmy Valentine, যখন কোন লোকের
বাইরে এত বন্ধু থাকে জিমি ভ্যালেন্টাইনের মতো, হ্যাড ইজ রিসিভড ইন স্টায়ার, এসটি আইআর, স্টায়ার মানে জেলখানা। তাহলে যখন জিমির মতো লোকের বাইরে এত বন্ধু বান্ধব থাকে, তাকে জেলখানায় আনাটা ইজ হার্ডলি ওর্থ টু কাট হিজ হেয়ার, তার চুল কেটে সামান্য ক্ষতি করা যায়। তার মানে যার বাইরে এত বন্ধু বান্ধব, তাকে জেলখানায় এনে তার চুলটিও ছেঁড়া যায় না। তোমরা দুষ্টু মনে ভাবছো হিন্দিতে বললে ভালো হয় না? তাহলে আমাদের লেখক বলছে জিমির বন্ধু বান্ধব প্রচুর রয়েছে, ফলে জেলখানায় এনে ওর বেশি কিছু চুল ছেঁড়া যাবে না। ঠিক আছে, কারণ দেখো 4 বছরের শাস্তি, কত বছর খেটেছে? 10 মাস। কিন্তু সে আশা করেছিল 3 মাস, কারণ সে নিশ্চয়ই তাদের প্রতি অত ভরসা করত যে যাচ্ছি 3 মাসে বেরিয়ে আসবো। আচ্ছা দেখা যাক। Now Valentine said the warden. Warden বলছে এখন ভ্যালেন্টাইন, ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং। সকালে তুমি তো ছাড়া পেয়ে যাচ্ছ, ড্রেস আপ, প্রস্তুত হয়ে নাও, নিজেকে গুছিয়ে নাও, এন্ড মেক এ ম্যান অফ ইয়োরসেলফ, আর নিজেকে মানুষের মতো মানুষ করো। ইউ আর নট আ ব্যাড ফেলো অ্যাট হার্ট, মনের দিক থেকে তুমি একেবারে খারাপ নাও। এটা একটা কিন্তু মাইন্ড গেম। কোন একটা বাচ্চা দেখবে খুব গন্ডগোল করছে, তুই এরকম গন্ডগোল করছিস, হ্যাঁ রাহুল তুই গন্ডগোল করবি। রাহুল ভাববে ও মা, ম্যাডাম আমার ভালো বলেছে, সত্যি আমি মানে ভালো ছেলে। ও দেখবে আর গন্ডগোল করবে না। ঠিক আছে, তো এইরকম হয়নি ছোটবেলায়। আচ্ছা যাই হোক, তাহলে হ্যাঁ বলছে কি তুমি তাহলে মনের দিক থেকে খারাপ নাও, স্টপ ক্র্যাকিং শেপস, সিন্দুক টিন্দুক ভাঙা একটু বন্ধ করো। তাহলে জিমি কেন জেল খাটছে? সিন্দুক ভাঙার অপরাধে। অ্যান্ড মেক এ ম্যান অফ ইয়োরসেলফ, আর মানুষের মতো মানুষ হও। ইউ আর, আচ্ছা সরি আমি আবার মিস করে ফেললাম। স্টপ ক্র্যাকিং শেপস বলছে সিন্দুক ভাঙা বন্ধ করো, অ্যান্ড লিভ স্ট্রেট, সোজাভাবে জীবনযাপন করো। এই কথাগুলো কে বললো বলো তো? ওয়ার্ডেন বললো জিমিকে। এসব শুনে টুনি জিমি বলছে মি, আমি? সেড জিমি ইন সারপ্রাইজ। জিমি অবাক হয়ে বলছে আমি? ওয়াই, আই নেভার ক্র্যাকড এ সেভ ইন মাই লাইফ, আমি আমার জীবনে কোনোদিন সিন্দুক টিন্দুক ভাঙিনি। কি বললাম? তাহলে জিমি বলছে আমি আমার জীবনে কোনোদিন সিন্দুক টিন্দুক ভাঙিনি। ওহ নো, লাভড ওয়ার্ডেন। ওয়ার্ডেন বলছে ও তাই না, অফকোর্স নট, হ্যাঁ সত্যি তো তুমি ভাঙনি। লেটস সি, চলো দেখি নাও। হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন টু গেট সেন্ট আপ অন দ্যাট স্প্রিংফিল্ড জব? আচ্ছা তুমি যখন ভাঙলেই না, তাহলে কেন তোমার স্প্রিংফিল্ডের কারণে জেলে পাঠালো? স্প্রিংফিল্ডের তাহলে কোথাকার চুরির ঘটনার কারণে জিমিকে জেলে পাঠানো হয়েছে? স্প্রিংফিল্ড নামক একটা জায়গাতে চুরি হয়েছে, সিন্দুক ভাঙা, সেই কারণে জিমিকে জেলে পাঠানো হয়েছে। ওয়াজ ইট বিকজ ইউ উড নট, আচ্ছা বলছি ওয়াজ ইট বিকজ ইউ উড নট প্রুভ অ্যান অ্যালিবাই? তার মানে তুমি কি নিজের পক্ষে কিছু যুক্তি প্রমাণ জোগাড় করতে পারোনি? ফর ফিয়ার অফ কম্প্রোমাইজিং সামবডি ইন এক্সট্রিমলি হাইটেন্ড সোসাইটি, উচ্চ শ্রেণীর লোকের সঙ্গে বোঝাপড়া করার ভয়ে। দেখো এইটার দ্বারাই কিন্তু সমাজের একটা চরম সত্যতম জিনিসকে তুলে ধরা হচ্ছে। অপরাধীকে ভাড়ায় পাওয়া যায়, অপরাধীদের ভাড়ায় পাওয়া যায়। কিরকম? এলাকার কালুদা, আমি কালুদা, আমার অনেক টাকা আছে। সুপারি কিলার, সুপারি এরম বলে নাকি? যাই হোক, ভাড়ায়। তাহলে এখানে খুন করায়নি, অপরাধ
এখানে আমাদের ওয়ার্ডেন বলছে তার মানে তুমি অন্য কোনো উচ্চবিত্ত শ্রেণীর লোকের সঙ্গে বোঝাপড়া করেছো, যে হয়তো সে অপরাধটা করেছো, তুমি কাঁধে নিয়েছো, ওই জন্য তুমি তো আমার সপক্ষে অ্যালিবাই। অ্যালিবাই কথার অর্থ হচ্ছে সাক্ষ্য প্রমাণ। আমি না লিখলে তোমরা লিখবে না, কি জ্বালা। তোমরা আবার যেন আলী ভাই বলো না। অ্যালিবাই মানে কি? সাক্ষ্য। অ্যালিবাই, হ্যাঁ, আবার বিআই বাই হয়। তাহলে ওয়ার্ডেন একটা অনুমান করলো যে তুমি উচ্চ শ্রেণীর লোকের সঙ্গে বোঝাপড়া করতে গিয়ে নিজের পক্ষে সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে পারোনি, তাই না? ঘড়িটা ওইভাবে দেখো না। or was it simply a case of a man old jury, অথবা সাধারণভাবে একজন বৃদ্ধ বিচারকের ভুল বিচারের কারণে that had it in for you, যিনি তোমার জন্য করেছে। তাহলে বলছে হয়তো কোনো বৃদ্ধ বিচারক তোমার প্রতি ভুল বিচার করেছে, সেই কারণে তুমি জেলে এসছো, তাই না? তাহলে ওয়ার্ডেন কটা অনুমান করলো? দুটো। এক, সমাজের উচ্চ শ্রেণীর লোকের সঙ্গে তুমি বোঝাপড়া করতে গিয়ে নিজের সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে পারোনি, অথবা কোনো বুড়ো বিচারক তোমার প্রতি অবিচার করেছে, তাই তুমি জেলে এসছো, তাই না? যেহেতু তুমি বলছো তুমি কোনো অপরাধ করোনি। আচ্ছা, ইট ইজ অলওয়েজ ওয়ান অর ইনোস, ওখানে যেতে দাও। It is always one or other with you innocent victims, বলছে এই রকম তোমাদের মতো এক দুজন নিরপরাধ অপরাধীদের সঙ্গে হয়ে থাকে। নিরপরাধ অপরাধী, ইনোসেন্ট মানে নিরপরাধ, আর ভিকটিম মানে অপরাধী। তাহলে নিরপরাধ অপরাধী মানে কি? সামনে থেকে মনে হচ্ছে অপরাধী, কিন্তু পেছনে সে অপরাধী নয়। তোমাদের মানে যে খুন করে সে ভিকটিম হয়, হ্যাঁ, মানে যে খারাপ কাজ করে আর যে হয় সেটা কি হয়, মানে আমি ভিকটিম হলো, আপনাকে যদি খুন করি আপনার, তুমি আমাকে খুন করেছো, আমি ভুগেছি, আমি ভিকটিম। যাকে মারবে সে তো ভিকটিম, সে ভিকটিম, আর যে মারছে সে তো মার্ডারার হবে। এই তোমরা ওই পড়ছো, শুয়ে পড়ছো, এটা একটা পড়া। যাই হোক, আচ্ছা, এইসব শুনে বলছে মি, আমি, স্যার জিমি স্টিল ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস, আবারও অবাক হওয়ার ভঙ্গিতে বলছে আমি। Why, ওয়ার্ডেন? কেন ওয়ার্ডেন? I never was in Springfield in my life. আমার জীবনে আমি কোনোদিন স্প্রিংফিল্ডে যাইনি। আচ্ছা, তাহলে জিমি কিন্তু কোনোভাবেই তার দোষ স্বীকার করছে না। আমি যদিও ক্রিটিক্যাল অ্যানালাইসিস তোমাদের প্রয়োজন নেই, করারও প্রয়োজন নেই, তবুও একটু বলি। জিমির এই স্বভাবটা দুরকম কারণে হতে পারে। এক, জিমি অত্যন্ত দাগী আসামি, যে কোনোভাবেই নিজের দোষ স্বীকার করছে না, এমন ভান করছে সে যেন নিরপরাধ। অথবা এটা হতে পারে সে সত্যিই নিরপরাধী, তাকে দোষী সাজানো হয়েছে। তারপর দেখো, এই টেক হিম ডাউন ক্রনিন, এই ক্রনিন এই নিয়ে যাও, প্রতিবার একই কথা বলছে। সেড ওয়ার্ডেন, ওয়ার্ডেন বললো। তাহলে ওয়ার্ডেন বলছে এই ক্রনিন, তার মানে ক্রনিন কে? ক্রনিন হচ্ছে ওই যে গার্ড ওকে ইয়ে করে নিয়ে এসেছিল, পাহারা দিয়ে নিয়ে এসেছিল, সে তার নাম হচ্ছে ক্রনিন। বলছে এই ক্রনিন ওকে নিয়ে যাও এন্ড ফিক্স হিম আপ উইথ আউটগোয়িং ক্লোথস, আর ওকে বাইরের পোশাক আশাক পরানো করিয়ে প্রস্তুত করে নাও। আনলক হিম অ্যাট 7 in the morning, সকাল 7টার সময় ওর তালা খুলে দিও। তার মানে সকাল 7টার সময় ওকে ছেড়ে দিও। and let him come to the bullpen, আর ওকে বুলপেনে মানে একবার অফিসে আসতে বলো, কারণ ছাড়া পাওয়ার আগে কিছু পেপার ওয়ার্ক থাকে, সেগুলো করতে হবে। বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন, আর হ্যাঁ ভ্যালেন্টাইন, আমার উপদেশগুলো একটু মাথায় রেখো। at a 7:15
অন দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকাল 7:15। কোয়ার্টার মানে কত? কোয়ার্টার মানে 15 সবসময় হবে, এর কোনো মানে নেই। কোয়ার্টার মানে 1/4 তাহলে যদি ঘন্টার বিচার করি, 60 মিনিটে 1 ঘন্টা, 60টাকে 4টে ভাগ করো, 4 15 60, তাহলে 1 ভাগ মানে কত? কোয়ার্টার। আবার যদি টাকার বিচার করি, 100 পয়সাতে 1 টাকা, তখন কোয়ার্টার মানে কত? 25। বোঝা গেল? কোয়ার্টার মানে 1/4 এইবার দেখো, তোমাদের শিখিয়েছিলাম, হ্যালো, কোয়ার্টার পাস্ট 7 মানে 7:15, আর কোয়ার্টার টু 7 7:15। এখন কটা বাজে? এখন তোমার বাজে 6:35। তাহলে বলবো ইট ইজ 35 পাস্ট 6, 35 পাস্ট 6। আর যদি ঘুরিয়ে বলি 7:25 বাকি, ইট ইজ 25 মিনিট টু 7। তাহলে কি বলছে? সকাল 7:15 সময় জিমি স্টুড ইন দ্য ওয়ার্ডেন্স আউটার অফিস। জিমি দাঁড়ালো ওয়ার্ডেনের বাইরের অফিসে গিয়ে, এরকম করে দাঁড়িয়ে গেল। ঠিক আছে? ওরে বাবা, ভালো ছবি আসছে। তারপর দেখো, হি হ্যাড অন এ স্যুট অফ ভিলেনিয়াসলি ফিটিং রেডিমেড ক্লোথস। তার গায়ে ছিল একটা বেমানান ঢিলে ঢালা পোশাক। তোমরা কোনোদিন ছোটবেলায় বা তোমরা কোনোদিন এরকম হেভি সাইজের মহিলার নাইটি পরেছো? মনে হবে বস্তার মধ্যে ঢুকে গেছো। হ্যাঁ, তাহলে এইরকম জামা পরাকে, এইরকম জামা পরার ফলে যে ফিটিংস হবে সেটাকে বলছে ভিলেনিয়াসলি ফিটিং, বেমানান রকম ভাবে মানানো। ঠিক আছে? তাহলে তার গায়ে কি রয়েছে? একটা বেমানান রকম রেডিমেড পোশাক, এন্ড এ পেয়ার অফ, এক জোড়া। পেয়ার মানে কি? জোড়া। प्यार करना है तो करना क्या, कोई प्यार ना। PAIR, प्यार। প্যার মানে হচ্ছে জোড়া। তাহলে তার পরে রয়েছে এক জোড়া স্টিপ। স্টিপ মানে শক্ত, স্কুইকি, ক্যাচ ক্যাচ করা শুজ, জুতো। তাহলে পরনে কি দিয়েছে? শক্ত, হাঁটছে ক্যাচ ক্যাচ করে আওয়াজ করছে, এইরকম একটা জুতো। আর পরনে রয়েছে কি? একটা আব্বা কাটিং জামা। দ্যাট, যেগুলো দ্য স্টেট ফার্নিশেস, রাজ্য প্রদান করে, টু ইটস ডিসচার্জ, মুক্তি দেওয়ার সময়, কম্পালসারি গেস্ট, তার আবশ্যক অতিথিদের। তাহলে এই জামা কাপড় মেরে দেবো একদম, এই জামা কাপড় এবং শক্ত জুতোকে রাজ্য প্রতিটা তার কম্পালসারি অর্থাৎ আবশ্যক অতিথিদের দেয়। তাহলে যে যে জেলে যাবে, জেল থেকে ছাড়া পাওয়ার সময় আব্বা কাটিং একটা জামা আর পায়ে একটা শক্ত জুতো ক্যাচ ক্যাচ করে পরে চলে আসবে। The clerk handed him a railroad ticket. কেরানি জিমির হাতে একটা রেলের টিকিট দিল, and the $5 bill, $5 একটা বিলও দিল, with which the law expected, যেটা দিয়ে আইন আশা করে, him to rehabilitate himself into good citizenship and prosperity, সে এটা দিয়ে পুনরায় ভালো নাগরিককে পরিণত হবে এবং জীবনে উন্নতি করবে। তাহলে এই ট্রেনের টিকিট, এই পোশাক আশাক, তারপর সামান্য কিছু টাকা দিয়ে ল বা আইন, দেশের আইন এটা মনে করে এই লোকটা এবার ভালো পথেই চলবে। কঠিন শব্দের মানে লিখে নেবে। রিহ্যাবিলিয়েট মানে লেখো পুনর্বাসন। বহস্যৌ দন ও REHA এইয়া
আর ই রিহ্যাবিলিয়েট, পুনর্বাসন। এই পুনর্বাসন, পুরনো বাসন না, পুনর্বাসন মানে নতুন করে কিছু শুরু করা। সিটিজেনশিপ মানে নাগরিকত্ব বা নাগরিকতা। সিটিজেনশিপ, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএএ। সিটিজেনশিপ, তারপরে দেখো প্রসপারিটি। ওই দেখ, ও আমি বলি ভিডিও দেখছে হয়তো। প্রসপারিটি মানে কি? উন্নতি করা, প্রসপারিটি। দ্য ওয়ার্ডেন গেভ হিম এ সিগার। ওয়ার্ডেন তারাতে একটা সিগার দিল। এন্ড শুক হ্যান্ডস, হ্যান্ডশেক করলো। ছেলেমেয়েরা বলে হ্যান্ডস আপ করে, হ্যান্ডস আপ মানে এইটা, হ্যান্ডশেক। ভ্যালেন্টাইন 9762, ভ্যালেন্টাইন 9762 ওয়াজ ক্রনিকলড, নথিভুক্ত করা হলো, অন দ্য বুকস, বইয়ে, পার্ডন বাই গভর্নর, গভর্নরের দ্বারা ক্ষমাপ্রাপ্ত। তাহলে ভ্যালেন্টাইনের কয়েদি নাম্বার কত? 9762। আর তার নামের পাশে কি লেখা হলো? ক্ষমা করেছে রাজ্যপাল। কি পাল? রাজ্যপাল। আচ্ছা। and Mr. James Valentine walked into sunshine. Mr. Valentine সে রৌদ্রোজ্জ্বল সকালে হাঁটতে শুরু করলো। আচ্ছা, জেলখানায় তো সে এতদিন রোদ দেখেনি। এই 10 মাস পরে সে তো প্রথম সূর্যের মুখ দেখছে। এবং সকালের প্রকৃতিটা কেমন থাকে? সকালের প্রকৃতিটা কেমন থাকে? হ্যাঁ, কিন্তু ডিসরিগার্ডিং দ্য সং অফ বার্ডস, পাখিদের গান উপেক্ষা করে, উপেক্ষা মানে না দেখার ভান করে, ইগনোর, এই ডিসরিগার্ডিং লেখো না। দ্য ওয়েভিং ট্রিজ, দোলনারত পাখি, এই গাছেদের, এন্ড স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স, ফুলেদের গন্ধকে উপেক্ষা করে, দোলনারত গাছেদের উপেক্ষা করে, জিমি হেডেড স্ট্রেট টু এ রেস্টুরেন্ট, জিমি পুরো মাথা গো করে চলে গেল একটা রেস্টুরেন্টে। এই যে তোমাদের ভালো লাগছে না 4টে থেকে বসে আছো বলে, ওই রকম জিমির পেটে খিদে, মন ভালো নেই। তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।